আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে মূলত সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখেন, সকালের নাস্তা আজকে রান্না করব ভাত, তারপর এই যে খেতে টাটকা লাল শাক। তো খেতে থেকে তুলে এনেছি, তখন আর ভিডিওটা করতে পারি নাই। তো এই যে টাটকা লাল শাক রান্না করব। তো এই যে লাল শাক রান্না করেছি। এই যে দেখেন, লাল শাক আমার রান্না প্রায় শেষ, প্রায় না শেষ। তো আরও একটা আইটেম করব, শুটকি ভর্তা করব, যে কাঁচা মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর ওটা কাঁচা শুটকি ভর্তা বানাবো। তো এই যে দেখেন, আমি শুটকি ভর্তা বানানোর জন্য এই যে কাঁচা মরিচ সিদ্ধ দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেব শুটকি। তো এই যে এই জায়গায় দেখেন, শুটকি নিয়েছি, পেঁয়াজ, রসুন, তারপর সাথে আছে ধনিয়া পাতা। তো এগুলো দিয়ে ওই শুটকি ভর্তাটা বানাবো। তারপর দেখেন, এই যে আমার পেঁয়াজ, রসুন, মরিচ এগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব হালকা পরিমাণ তেল দিয়ে, তারপর এগুলো একটু ভেজে নেব। তো যখন আমি মরিচটা সিদ্ধ করেছিলাম, তখন আমি পানি দিয়ে তারপর সিদ্ধ করেছি। তো এখন সিদ্ধ হওয়ার পরে তারপর আমি আবার একটু তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগে। দেখেন, এই যে আমি হালকা তেল দিয়ে তারপর এগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখেন, আমার ভাজা প্রায় শেষ। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব শুটকি। তো শুটকিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এই যে দেখেন, শুটকি আমি এখন দিয়ে দেব। তো এই যে শুটকিটা আপনারা যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলার নিচে দিয়ে দিবেন, তাহলে যে পাতিলে কিংবা কড়াইয়ের মধ্যে আপনারা করবেন, সেটার তাপটা শুটকিতে লাগবে। তো এই যে দেখেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে আমি এগুলার উপরে, শুটকির উপর আমি পেঁয়াজ, রসুন এগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপর আপনারা 1 মিনিটের মতো রাখবেন। রাখার পরে তারপর আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ভেজে নেবেন। এই যে আপনারা এইভাবে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপর এগুলা ভাজা হয়ে গেলে আপনারা দিয়ে দিবেন ধনিয়া পাতা। তো এই যে দেখেন, ধনিয়া পাতাটা আমি দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতার সাথে আবার এগুলো আমি ভালোভাবে ভেজে নেব, যেহেতু তেলটা আছে। আর ভেজে নিলে ধনিয়া পাতাটা সিদ্ধও হবে, তারপর ভালোভাবে ভাজাও হবে। তারপর আমি এগুলা শিলপাটায় দিয়ে থেতলে নেব। আপনাদের যদি বাটনা থাকে কিংবা যে একটাই পেরিয়ে আসে না, যে করে থেতলে নেয়, ওগুলাও যদি থাকে তাহলে ওইভাবে নিতে পারেন। তো তারপর বন্ধুরা, আমি একটু চলে গেছি একটু খেতে। যে দেখেন, আমাদের ক্ষেত এগুলা হাল চাষ দেওয়া হবে, এগুলা করা হবে। এগুলা যেহেতু শুকায় গেছে, মাটি শক্ত হয়ে গেছে, সেজন্যে এগুলাতে হাল চাষ করা যাবে না। সেজন্য যে ওই জায়গাতে পানি সেচছে, তারপর এই যে পাইপ দিয়ে এই ক্ষেতেতে পানি দেওয়া হচ্ছে। তো ওই যে দেখেন পানি কতটুকু হয়েছে। তো ওই যে দেখেন, ওই পাশে দেখেন ক্ষেত এগুলা ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তো দেখেন বন্ধুরা, এই যে আমাদের এলাকারই একজন মহিলা, তো উনি দেখেন না, এগুলো জানেন কি করতেছে পানির নিচে, এগুলো কি খুঁজতেছে? শালুক। তো আপনারা অনেকে জানেন যে শালুক খাওয়া যায়, শালুক একটা পানির ফল। তো এই শালুকটা মূলত তুলে এনে সিদ্ধ করে তারপর খাওয়া হয়। তারপর দেখেন, এই যে দেখেন, এভাবে সাইড দিয়ে যে আইল আছে, তো আইল এইভাবে কুপিয়ে নিয়ে প্রসেসিং করতেছে, যেহেতু ক্ষেত লাগানো হবে। তারপর বন্ধুরা, আমরাও কিছু শালুক তুলে এনেছিলাম। তারপর দেখেন, এগুলো সিদ্ধ করতেছি। সিদ্ধ করা হয়ে গেলে তারপর এগুলা সিলে তারপর ভিতরে যে ইটা থাকে ওইটা খাওয়া হয়। তো আমাদের শালুক সিদ্ধ করা শেষ। এই যে দেখেন, আমি মাটির চুলায় কড়াইয়ের মধ্যে এগুলো সিদ্ধ করতে দিয়েছি। তারপর দেখেন, আমার সিদ্ধ করা শেষ। তো বন্ধুরা, এই যে দেখেন, আমি আপনাদের দেখানোর জন্য কিছু শালুক বাটিতে করে নিয়ে এসেছি। তো দেখেন, এই যে যেগুলো কালো ওগুলা হচ্ছে আপনার মানে ছিলি নেই,
এগুলা ছোলা হয় নাই। তো ওই যে আর এই যে শালুকটা মূলত এইরকমই থাকে, কালো থাকে দেখেন, যারা দেখেন নাই। আর এই যে দেখেন যেগুলো সিলে এনেছি আমি, এগুলো যে এইরকম থাকে। তারপর দেখেন এই যে ভিতরটা এই যে এইরকম থাকে, অবিকল যে আপনারা মেটে আলু বলেন, ঠিক তেমনই লাগে, খেতে অনেক ভালো লাগে আমাদের কাছে। তো সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।